তোর অ্যান্টেরিয়ার তোর গাইরাই হয়ে গেল, অ্যান্টেরিয়ার গাইরাই ব্রেভিস, পোস্টেরিয়ার গাইরাই লঙ্গাস। এই দেখ, অ্যান্টেরিয়ার গাইরাই ব্রেভিস, পোস্টেরিয়ার গাইরাই লঙ্গাস, ছোট বড়। এই জায়গাটা থাকবে অ্যান্টেরিয়র পারফোরেটিং সাবসেন্স। এটা এদিকে লিমেন অফ দ্য ইনসুলা দিয়ে এদিক দিয়ে যাবে, পারফোরেটিং সাবসেন্সটা ওপেনিং হবে। ডেফিকেশন করে হচ্ছে প্যারাসেন্ট্রাল লোবিউল, ডেফিকেশন আর মিকচুরেশন। প্রিকিউনিয়াস করে হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। আর হ্যালোসিনেশনও এটার মধ্যে কিছু হলে হ্যালোসিনেশনও হয়। আর এটা করে হচ্ছে ভিজুয়াল, খালি রিলেশন, ভিজুয়াল প্রসেসিং। আর এ হচ্ছে আমাদের ডায়েনসেবানল। ডায়েনসেবানলের পার্ট হচ্ছে আমাদের থ্যালামাস। থ্যালামাসের হচ্ছে ডরসাল এসপেক্ট আছে, ভেন্ট্রাল এসপেক্ট আছে। ডরসাল এসপেক্টে থাকবে হচ্ছে তোর মেটাথ্যালামাস, এপিথ্যালামাস। ভেন্ট্রাল অ্যাসপেক্টে থাকবে হচ্ছে সাবথ্যালামাস আর হাইপোথ্যালামাস। এইখানে হবে হাইপোথ্যালামাস। তাহলে আমরা এখানে আসছি আমরা ডায়েনসেবানল। থ্যালামাস, এটা থ্যালামাসের আমাদের মাঝখানে যদি কাট সেকশন করি তাহলে মিডিয়াল সারফেস পাওয়া যাবে। থ্যালামাসের মিডিয়াল সারফেস তৈরি করবে হচ্ছে থার্ড ভেন্ট্রিকলের আপার ল্যাটারাল ওয়াল। আপার ল্যাটারাল ওয়াল তৈরি করবে হচ্ছে থ্যালামাস। থ্যালামাসের কয়টা সারফেস? ফার্স্ট সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস। তাহলে চারটা সারফেস, থ্যালামাসের চারটা সারফেস: সুপিরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, ইনফেরিয়র। থ্যালামাসের সুপিরিয়র যদি এক্সপেক্টে আমি যাই তাহলে থ্যালামাসের যে সুপিরিয়র হবে সেই সুপিরিয়র তোর গঠন করবে হচ্ছে সুপিরিয়র পার্ট, সুপিরিয়র সারফেস তৈরি করবে হচ্ছে ল্যাটারাল সালকাসের ফ্লোরের সেন্ট্রাল পার্ট। ল্যাটারাল সালকাস ফ্লোর সেন্ট্রাল পার্ট তৈরি করবে হচ্ছে সুপিরিয়র সারফেস অফ দ্য থ্যালামাস। থ্যালামাসে যদি আমি ডরসাল এক্সপেক্টে আসি, থ্যালামাসের অ্যান্টেরিয়র এক্সপেক্টে যদি যাই তাহলে আমরা এখানে একটা টিউবারকল পাবো। টিউবারকলের নামটা কি? এটা তো ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। এই টিউবারকল পাবো। এই টিউবারকলের এখানে থাকবে হচ্ছে ফোরামেন অফ মন্ডো বা ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, যেটা ল্যাটারাল ভেন্ট্রিকাল আর থার্ড ভেন্ট্রিকালকে কানেকশন করবে। এবং এইটার নিচে যে ইনফেরিয়র সারফেস যে আছে, এই ইনফেরিয়রে আমরা পাবো সাবথ্যালামাস। এই জায়গাটায় সাবথ্যালামাস হবে, অ্যান্টেরিয়র রেসপেক্ট ইনফেরিয়র। হাইপোথ্যালামাস দেখাইস। আর থাকবে হচ্ছে সাবথ্যালামাস, এটা ভিতরে পাবো। এখানে বাইরে তোর থাকবে হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে এইটা কিসের পার্ট? এটা থ্যালামাসের কোনো একটা পার্ট হবে। এটা হচ্ছে ব্রেন স্টেমের পার্ট। এটা তো ব্রেন স্টেমের পার্ট। মিড ব্রেন মনে হয়। মিড ব্রেনের পার্ট। আর এই থ্যালামাসের পোস্টিরিয়র এসপেক্ট আছে, ব্রডার জায়গা। পোস্টিরিয়র এসপেক্ট থাকবে জেনিকুলেট বডি, মিডিয়াল জেনিকুলেট বডি, ল্যাটারাল জেনিকুলেট বডি। পালভিনার যেখানে আছে, পোস্টিরিয়র থাকবে পালভিনার, পালভিনারের পরে থাকবে মিডিয়াল জেনিকুলেট বডি, ল্যাটারাল জেনিকুলেট বডি, যেটা হচ্ছে এপিথ্যালামাসের পার্ট। মেটাথ্যালামাস, মিডিয়াল জেনিকুলেট বডি, ল্যাটারাল জেনিকুলেট বডি পার্ট হচ্ছে মেটাথ্যালামাস। এই মেটাথ্যালামাসের মিডিয়াল জেনিকুলেট বডি হবে সুপিরিয়র কলিকুলারের সাথে কানেক্ট, সুপিরিয়র কলিকুলার সাথে কানেক্ট করবে। মিড ব্রেন থেকে আসবে কলিকুলারটা। এরপরে যে সুপিরিয়র কলিকুলাই আসলো মিডিয়াল জেনিকুলার বডির সাথে কানেক্ট করতে, এই সময় দুইটা কলিকুলাই, তার মাঝখানে একটা ট্রায়াঙ্গেল এরিয়া থাকবে, ট্রায়াঙ্গেল একটা থাকবে, সেটা হচ্ছে আমাদের এপিথ্যালামাস। এখন এপিথ্যালামাসের এই যে জেনিকুলেট বডি কলিকুলা আছে, কলিকুলার উপরে, কলিকুলার মাঝখানে থাকবে হচ্ছে এপিথ্যালামাস। এর উপরের দিকে থাকবে একটা নচের মতো জায়গা থাকবে, যেটা হচ্ছে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড, দ্য স্মলেস্ট গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড। অলসো দ্য গ্ল্যান্ড হোয়ার নিউরাল টিস্যু আর প্রেজেন্ট, এবং এখানে যে কানেকশনটা আসতেছে সেই কানেকশনটা হচ্ছে নার্ভাল কানেকশন, ব্রেনের মধ্যে না, ব্রেনের বাইরের থেকে। বাইরে কোথার থেকে? সার্ভাইকাল পার্ট, আপার সার্ভাইকাল পার্ট অফ দ্য সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থেকে আসতেছে। সেটা হচ্ছে নেক রিজিয়নের আপার সার্ভাইকাল পার্ট অফ দ্য সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন।
আসতেছে, কি আসতেছে? নার্ভ আসতেছে। নার্ভটার নাম কি? নার্ভাস, স্যারের কাছে শুনে। সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থেকে আসতেছে, নার্ভ কালেকশন করতেছে পিনিয়াল গ্ল্যান্ডে, নাম হচ্ছে নার্ভাস করোনাই। নার্ভাস করোনাই, ইয়েস। গ্ল্যান্ডের মধ্যে তোর থাকবে কি সেল? পিনোসাইড এবং গ্লিয়াল সেল। এই পিনোসাইড হচ্ছে আমাদের হরমোন সিক্রেট করবে। পিনোসাইড মেলানিন হরমোন সিক্রেট করবে। মেলাটোনিন হরমোন সিক্রেট। মেলাটোনিন হচ্ছে ইনহিবিটরি হরমোন অফ বোথ হাইপোথ্যালামাস এন্ড পিটিউটারি। ইনহিবিট করবে যত সব গ্ল্যান্ড আছে মেলাটোনিন। এই মেলাটোনিন এর সাথে কি করবে? ফসফেট, ক্যালসিয়াম এগুলা সিক্রেট করবে। সেই ক্যালসিয়াম এর যত বাড়তে থাকবে তত ক্যালসিয়াম সিক্রেট বাড়তে থাকবে। পিনিয়াল গ্ল্যান্ডে এসে জমা হতে থাকবে। জমা হতে হতে গঠন করবে হচ্ছে ব্ল্যাক ব্রেইন স্যান্ড। ব্রেইন স্যান্ড গঠন করে, বালি, ব্রেইন স্যান্ড। এর নাম হচ্ছে কর্পোরা আর্সেনিয়া। কর্পোরা আর্সেনিয়া, ব্রেইন স্যান্ড। ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট। এই পিনিয়াল গ্ল্যান্ডের ল্যামিনা থাকবে, একটা আপার ল্যামিনা আর একটা ইনফেরিয়ার ল্যামিনা ছিল বলা, সুপিরিয়ার ইনফেরিয়ার ল্যামিনা। হ্যাঁ, হাইপোথ্যালামাস হ্যাভেনুলার আছে, হ্যাভেনুলার কমিশন। হ্যাভেনুলার কমিশন, অ্যান্টেরিয়ার কমিশন, পোস্টেরিয়ার কমিশন আর হ্যাভেনুলার কমিশন। অ্যান্টেরিয়ার পিনিয়াল গ্ল্যান্ড যদি এইভাবে আমরা দেখি পিনিয়াল গ্ল্যান্ডকে, তাহলে উপরের দিকে থাকবে ওদের অ্যান্টেরিয়ার কমিশন, হ্যাভেনুলার কমিশন, এইখানে থাকবে পোস্টেরিয়ার কমিশন। পিনিয়াল গ্ল্যান্ড এটা। নাও এইখানে থ্যালামাসের নিচে থাকবে সাবথ্যালামিক সালকাস। সাবথ্যালামিক সালকাস, যার নিচে থাকবে হচ্ছে সাবথ্যালামাস। এই সাবথ্যালামিক যে সালকাসটা আছে, এই সালকাসটা হবে একটু অ্যাকোয়াডাক্ট অফ সিলভিয়াসের সাথে যুক্ত হবে। ল্যাটারাল ভেন্ট্রিকাল, থার্ড ভেন্ট্রিকালের মাঝখানে যে জায়গা আছে সেই দিকে যাবে। এরপরে তার নিচে আসবে ভেন্ট্রাল স্পেসটা আমরা পাবো হচ্ছে হাইপোথ্যালামাস। কি পাবো? হাইপোথ্যালামাস আর সাবথ্যালামাস। হাইপোথ্যালামাস ইজ দ্য নিউরো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অনলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেখানে নিউরাল টিস্যু প্রেজেন্ট থাকে। হাইপোথ্যালামাস কয়টা পার্টে ভাগ করা যায়? 4টা পার্টে। হাইপোথ্যালামাস 4টা পার্ট কি? প্রি অপটিক রিজিয়ন, সুপ্রা অপটিক রিজিয়ন, টিউবুলার রিজিয়ন, ম্যামিলারি রিজিয়ন। কীভাবে ভাগ করব? হাইপোথ্যালামাসে যদি আমরা অ্যান্টেরিয়ারলি যাই তাহলে অ্যান্টেরিয়ারলি আমরা পাবো ল্যামিনা টার্মিনালিস। ল্যামিনা টার্মিনালিসের নিচে পাবো আমরা ইনফান্ডিবুলাম, অপটিক কায়াজমা। অপটিক কায়াজমার পরে পাবো আমরা হচ্ছে ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলার মধ্যে পাবো টিউবার সেনোডাম। তারপরে আমরা ম্যামিলারি বলি। তাহলে ল্যামিনা টার্মিনালিস যেখানে আছে সেটা হচ্ছে আমরা প্রি অপটিক রিজিয়ন। অপটিক কায়াজমার উপরে যেটা আছে সুপ্রা অপটিক রিজিয়ন। টিউবুলার সেনোডামের মধ্যে যেটা উপরে আছে টিউবুলার রিজিয়ন। আর ম্যামিলারি বডি যেখানে আছে ম্যামিলারি রিজিয়ন। এটা হচ্ছে 4টা রিজিয়ন অফ হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের মিডিয়াল ওয়াল গঠন করবে, মিডিয়াল সার্ফেস গঠন করবে ল্যাটারাল ওয়াল, লোয়ার পার্ট অফ দ্য থার্ড ভেন্ট্রিকল। ল্যাটারাল ওয়াল, লোয়ার পার্ট অফ থার্ড ভেন্ট্রিকল। এখন আমরা হাইপোথ্যালামাসের যদি সার্ফেসে আসি, ল্যাটারাল সার্ফেসে আসি, তাহলে আমরা দেখতে পাবো ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুলের কোন পার্ট? পোস্টেরিয়ার লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল। তাহলে হাইপোথ্যালামাসের ল্যাটারাল সার্ফেস কি গঠন করবে? মিডিয়াল সার্ফেস অফ দ্য পোস্টেরিয়ার লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল। এই হচ্ছে আমাদের ডায়েনসেফানো।